আগামী পর্বে যা দেখেছেন, রাকেশ মারা যাবার পর তার দেহের ভেতর একটি অশরীর আত্মা ঢুকে যায়। রাকেশ এখন প্রতিশোধের আগুনে জ্বলছে। রাকিব সজীবকে বলে, ওকে তো মেরে ফেলেছে রাহুল। সজীব বলল, চল লাশটা গুম করতে হবে। লাশটির কাছে গেলে সেই লাশটি আর পাওয়া যায় না। ওখান থেকে ফিরে আসার সময় অস্বাভাবিক কিছু আওয়াজ পায়, এই কারণে তারা দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ পর আবার ওরা দৌড়াতে থাকে। মোটরসাইকেল স্টার্ট দিতে গেলে স্টার্ট দেয় না। সামনে হেডলাইট জ্বালানোর সঙ্গে সঙ্গে রাকেশের অশরীর আত্মা দেখতে পায়। এই দেখে তারা ভয় পায়। এরপর দেখুন। স্টপ! না 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 রাকেশ, না 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 না! রাকেশ তো মরে ভূত হয়েছে। হ্যাঁ, ভূত হয়েছে। কি করছিলা? তার ভিতরে পেতাত্মা ঢুকছে। হ্যাঁ এ থেকে আমাদের পরীক্ষা নিতে হবে, না হলে আমাদের কাউকে ছাড়বে না। ভাই, তার আর জানো তো ভালো একটা তান্ত্রিক আছে, তাহলে ওর ভিতর থেকে যেভাবেই হোক বের করতে হবে। আজকে রাতের মধ্যে ওই তান্ত্রিকের কাছে ভাই যেতে চল, হবে। চল 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 চল।